হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 2 নম্বর স্কুল রয়েছে 260 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে, সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে সঠিক উত্তর নিচের প্রশ্নগুলি নিজস্ব মতো উত্তর দাও। একেরটা বলছে বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চলে প্রাচীন যুগে নাম কি ছিল? হরিকেল। নেক্সট প্রশ্ন, সঠিক উত্তর নির্বাচন করো। রাজা ভোজ ছিলেন গুর্জার ও প্রতিহার বংশের রাজা। নেক্সট প্রশ্ন বলছে শূন্যস্থান পূরণ করো। চোল রাজ্যের রাজধানী ছিল ড্যাশ নামে নগরটি? তাঞ্জোর। তো একা ইয় বর্গীর জয় ওকার। নেক্সট প্রশ্ন বলছে হিজরত কি? এটা তোমরা দেখে নিয়েছো, দেখে নাও পরে। নেক্সট প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। 1206 বলছে কত খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি মারা যান? এটা হচ্ছে 1206 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন বলছে দেখো 6টা নাড়ু বলতে কি বোঝো? দেখো উত্তর এখানে রয়েছে, লিখে নাও এখান থেকে। চোল রাজ্য কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত পরিষদকে নাড়ু বলা হতো। নেক্সট হচ্ছে পরেরটা, দেখো কি বলছে, শূন্যস্থান পূরণ করো। বাংলায় পাল যুগের রাজারা উৎপন্ন ফসলের 1/6 কর হিসাবে নিতেন। কিভাবে বাংলা ভাষার জন্ম হয়? তোমার ভিডিওর পরে দেখে নাও। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা, এটাও তোমরা দেখে নেবে। আর এটা রয়েছে দেখো 10এরটা, বাংলায় কোন তুর্কি সেনাপতি মুসলিম শাসনের সূচনা করেন? বখতিয়ার খলজি। একের দাগের একের দাগে চারের প্রশ্ন দেখো কি বলছে। একের দাগে চারটা বলছে হিজরত বলতে কি বোঝো? উত্তর লিখবে। হজরত মোহাম্মদ তার অনুগামীদের নিয়ে 622 খ্রিস্টাব্দে মক্কা শহর ছেড়ে মদিনা শহরে চলে যান। মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয়। নেক্সট হচ্ছে দেখো পরের প্রশ্ন, এটা হচ্ছে 8এর দাগের প্রশ্ন। একের দাগের 8এরটা কি বলছে? একের দাগের 8এরটা বলছে কিভাবে প্রাচীন বাংলার ভাষা জন্ম হয়? লিখবে। আনুমানিক 800 থেকে 1100 খ্রিস্টাব্দের মধ্যে মগধী অপভ্রংশ ভাষা বলছে গৌড় বঙ্গীয় রূপ থেকে ধীরে ধীরে প্রাচীন বাংলা ভাষা জন্মগ্রহণ হয়। নেক্সট হচ্ছে পরেরটা 9 দাগের প্রশ্ন কি বলছে? তন্ত্রযান বৌদ্ধ ধর্মের মধ্যে কি বোঝো? এখানে রয়েছে উত্তরটা, তোমরা দেখে নাও। নেক্সট প্রশ্নের পর রয়েছে দেখো 2 দাগের 1এরটা বলছে যে মাছের ন্যায় বলতে কি বোঝো? উত্তরটা একটু দেখে নাও তোমরা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে রাজা বল্লাল সেন স্মরণীয় কেন? এখানে পয়েন্ট পয়েন্ট করে লেখা রয়েছে, একটু দেখে নিও। এরপর রয়েছে 3 নম্বর প্রশ্ন, বলছে শশাঙ্ককে কি বৌদ্ধ বিদ্বেষী বলা যায়? যুক্তিসহ যুক্তি দাও। উত্তর তোমরা দেখে নাও। বলা যায় না, কারণ কি রয়েছে? উত্তর এখানে রয়েছে, একটু দেখে নাও তোমরা। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। পরের প্রশ্ন বলছে যে চারের প্রশ্ন বলছে 2 দাগের 4-এরটা বলছে ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী কে ছিলেন? উত্তর হবে বখতিয়ার খলজি। উত্তর হবে মোহাম্মদ বিন কাসিম। আর তিনি কিভাবে নিজের অধিকার প্রতিষ্ঠা করেন? উত্তরে লিখবে তিনি ভারত আক্রমণ করেছিলেন ইসলাম ধর্ম অনুসারে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আবারও বলছি, লিখে নাও একটু তোমরা এটা। তিনি ভারত করেছিলেন ইসলাম ধর্ম অনুসারে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। নেক্সট প্রশ্ন বলছে চর্যাপদ কি? উত্তর লিখবে, দেখে নাও রয়েছে এখানে কাকে বলে। চর্যাপদ হলো খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যর কবিতা ও গানের সংকলন। চর্যাপদের যে ভাষা রয়েছে তা হলো আদি বাংলার ভাষার নিদর্শন। আর তারপরে প্রশ্ন রয়েছে দেখো এর রচয়িতা কারা? উত্তরে দেখো না তোমরা। রচনা করেছেন কে কে? রয়েছে নামগুলো একটু দেখে না তোমরা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, পরের প্রশ্ন রয়েছে দেখো যে 3 দাগের 1-এরটা। 3 দাগের 1-টা হচ্ছে বাংলায় পাল ও সেন যুগের সেন শাসনের তুলনামূলক আলোচনা করো। দেখে নাও একটু তোমরা। ভিডিওটা পজ করে তোমরা দেখে নাও এবং প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে নাও।
নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা রয়েছে তিনের দাগের দুয়েরটা মাহমুদ কে ছিলেন, তিনি কোন সময় ভারত আক্রমণ করেন আর তার আক্রমণের উদ্দেশ্য কী ছিল? তা কে ছিলেন দেখো, রয়েছে গজনীর বলছে ইয়ামিনী বংশের সুলতান আব্দুল কাসেম মাহমুদ ইতিহাসে সুলতান মাহমুদ নামে পরিচিত ছিলেন। তারপর প্রশ্ন যে কবে ভারত অভিযান করেন, উত্তর হবে এটা কি, তিনি 1000 থেকে 1027 পর্যন্ত 27 বছরে 17বার আক্রমণ করেন ভারত। আর তার উদ্দেশ্য কী ছিল, উদ্দেশ্যটা তোমার দেখো রয়েছে উত্তর দেয়া।